অনলাইন ঘাটতে ঘাটতে দেখি 1 কেজি মুরগির পরান মাত্র 8 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে দেরি কিসে, তাড়াতাড়ি নিয়ে অর্ডার দিয়ে দিলাম এবং অর্ডার দিয়ে রান্না করার পরে এই রান্না খেয়ে আমি তো নিজের রান্না খেয়ে নিজেই ফিদা। এত সুন্দর রান্নার রেসিপিটা চলুন আপনাদের সাথেও শেয়ার করি। মুরগির পরান অর্ডার দেওয়ার পরে আমি যে বাসায় থাকি সেই বাসার পাশে একটা দোকানের লোকেশন আমি দিয়ে দেই এবং ওই দোকানের লোকেশন অনুযায়ী তারা ওই দোকানে দিয়ে যায়, এরপরে আমি গিয়ে নিয়ে আসি। আগে পরে এতগুলি মুরগির পরান আমি কখনোই দেখিনি এবং রান্নাও কখনো করি নাই। আপনারা হয়তো অনেকে অবাক হচ্ছেন যে 8 টাকায় কিভাবে 1 কেজি মুরগির পরান দেয়। আসলে আমি এখন চায়নায় আছি আর এখানে 8 টাকায় 1 কেজি মুরগির পরান দিয়ে থাকে এবং বাংলাদেশি টাকায় 150 টাকা। এই মুরগির পরান আমি বাসায় এনে দেখি পুরো বরফ, এই জন্য আমি এটিকে 2 ভাগ করে পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, তাহলে এটা পুরোপুরি ছুটে যাবে। এটা অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে যখন এটা পুরোপুরি ছুটে যাবে, সবগুলো এক একটা করে আলাদা হয়ে যাবে, তখন আমাকে কি করতে হবে, একটা মাঝখান থেকে ফাড়তে হবে। আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যারা চায়না আসতে চাচ্ছেন আপনারা সবাই অনলাইনে বাজার করার চেষ্টা করবেন। অফলাইন থেকে অনলাইনে দাম কম। আপনি যদি অনলাইনে 10 টাকা দিয়ে কিনেন তাহলে অফলাইনে আপনার কাছ থেকে ওরা 20 টাকা নিয়ে নিবে। এই জন্য আপনি যে জিনিসই কিনেন না কেন আপনি অনলাইন থেকে কেনার চেষ্টা করবেন, তাহলে আপনারই লাভ। যেহেতু 1 কেজি পরান রয়েছে মানে অনেকগুলি পরান, এই পরানগুলি আমি প্রতিটার মাঝখান থেকে ফাড়বো, তাহলে আমার রান্না করতে একটু সুবিধা হবে এবং এর ভিতরে মই মশলা ভালো ঢুকবে। আমি সব পরানগুলি ভালো করে ফেরে এই পরানগুলি এখন 3 অথবা 4 বার ধুয়ে নিব। যতক্ষণ এইগুলি পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত আমি পানি দিয়ে ধুইতে থাকবো। তার মানে 4 অথবা 5 বার ধুইলে এগুলো পুরো পরিষ্কার হয়ে যাবে। যখন এইগুলি ধোয়া কমপ্লিট হয়ে যাবে তখন আমি এইগুলি রান্না করার জন্য পেঁয়াজ, মরিচ এবং ছোট ছোট করে আলু কেটে নিব। মূলত এইখানের পেঁয়াজগুলি হয় অনেক বড় বড়। আপনি যদি আপনার রান্না করার জন্য একটি পেঁয়াজ কাটেন তাহলে আপনার রান্না হয়ে যাবে। রান্না করার জন্য যা যা দরকার পেঁয়াজ, মরিচ এবং আলু সবকিছু আমি একসাথে কেটে গুছিয়ে নিব। যেহেতু আমার সবকিছু কাটা হয়ে গেছে তাহলে আমি এখন রান্না শুরু করব। আমি এই পরানগুলি যেহেতু ভুনা করব, আমার প্রথমে করতে হবে পেঁয়াজ এবং মরিচ হালকা তেলে ভেজে নিতে হবে। যখন আমার পেঁয়াজ মরিচ হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এই মাংসগুলি এবং যাবতীয় যত মশলা আছে এইগুলি একসাথে মিশিয়ে দিব। এখন আমি সব ধরনের মশলা দিয়ে দিব, আদা রসুন সব ধরনের মশলা দিয়ে এটা কষানোর জন্য বসিয়ে দিব। এটা ততক্ষণ পর্যন্ত ভুনতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা পুরা সেদ্ধ হয়ে যায়। এই জন্য আমাকে জালটা বাড়িয়ে দিয়ে এইটা ঢেকে রাখতে হবে প্রায় 30 মিনিট। কিছুক্ষণ জাল হওয়ার পরে আমি এটা নেড়ে চেড়ে দেখবো এবং দেখবো এটা আর কতক্ষণ ভুনলে এটা সেদ্ধ হয়ে যাবে। এইটা যখন ভুনা হয়ে যাবে তখন আপনাকে করতে হবে একটু পানি দিয়ে এটাকে আবার প্রায় 10 মিনিট জ্বালাতে হবে। আমার রান্না করা প্রায় শেষ। এখন দেখবো এটা কি ঠিকঠাক স্বাদ হয়েছে কি না। বাহ বাহ, অসাধারণ রান্না। নিজের হাতের রান্নার নিজেই কিভাবে প্রশংসা করবো বুঝতেছি না, অসাধারণ।